বলেশ্বর নদীর পাড়ে সুন্দরবনের ঠিক ধারেই একটা নতুন দ্বীপ, বিহঙ্গ দ্বীপ। এই দ্বীপে আসলে লোকালয় নেই। দ্বীপটা মানে বনটা খুব গভীর বনে প্রবেশ করা যায় না। বিচিত্র ধরনের গাছপালায় পূর্ণ এই দ্বীপ, এবং কেওড়ার গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ আছে। তার সাথে কিছু প্রাকৃতিকভাবে কিছু খাবার গাছও আছে, যেমন এই যে দেখেন এই যে রাজনা, যে ফলটা আমরা সংগ্রহ করি সাধারণত রাজনা। তারপর এখানে এই যে ওইখানে আছে অনেক তোকমা জানার যে গাছগুলো সেটাও আছে, এবং ওই যে আপনার ওই যে কাঠবাদামের একটা গাছ। হ্যাঁ, মানে কখন কিভাবে কেন এই গাছগুলো কিভাবে তৈরি হয়েছে এটা বলা আসলে খুবই মুশকিল। আমরা চেষ্টা করেছিলাম গণের একটু গভীরে যেতে, কিন্তু যাওয়াটা আসলে সম্ভব না। কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে, যার মধ্যে হরিণ, শূকর, বানর সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে। কিন্তু এই মুহূর্তে আমরা অনেকগুলো মানুষ থাকার কারণে হয়তো এই প্রাণীগুলো আমাদের থেকে দূরে আছে। আর আছে হচ্ছে প্রচুর পাখি। আপনারা খুব কান পাতলেই গভীরভাবে পাখির কিচিরমিচির শুনতে পাবেন। আমরা ঘুঘুর ডাক, কোকিলের ডাকও শুনেছি, এবং কোকিলের ডাকে বোঝা যাচ্ছে যে আসলে বসন্ত এসে গেছে। এখানে কোকিল, ঘুঘু এবং অনেক ছোট ছোট পাখি, যে নাম জানা জানা অনেক পাখি আছে, যে পাখিগুলোকে আসলে আমরা চিনি না, সেরকম পাখি আছে। তো আরও আমাদের ইচ্ছে ছিল, আমাদের যারা এখানে আমরা আসার পথে একটা ক্যাম্প দেখে এসেছে, তারা এখানে ক্যাম্প করে রাত্রি যাপন করছে, এবং তারা বললেন যে আসলে খুব গভীর বনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সাধারণত মানুষ এখানে যায় না, এবং এখানে কিছু আশঙ্কার ব্যাপারও থাকতে পারে, যে আসলে আমরা জানি না যে ভিতরে আসলে কী আছে, যে জায়গাটা সম্পর্কে আমরা জানি না, সেখানে যাওয়াটা তো আসলে একটু কঠিন। তবে লোকালয় নেই ভেতরে, এটা সত্যি। তবে অন্য কোনো কিছু থাকতে পারে, সেটা আমরা আসলে জানি না, কারণ বসবাসের জন্য কিন্তু বা থাকার জন্য কিন্তু দ্বীপটি অসাধারণ, মানে ন্যাচারালি অসাধারণ, এবং এখানে সার্ভাইভ করার কোনো সমস্যা হওয়ার কথা না। যদি মানুষ কেউ থাকতে চায়, সেটা তাঁবুটা নিয়ে হোক, বাড়িঘর করেই হোক, কিংবা গভীর অরণ্য যদি কোনো দুষ্কৃতিকারীরাও আশ্রয় নিতে চায়, সেটাও হয়তো সম্ভব। আর এখানে মানে বাঘের দেখা মিলেছে এমন কথা কেউ কখনো বলেনি, এই জাতীয় প্রাণী এখানে নাই। তবে ওই বন্য শূকর এবং বানর, হরিণ, শিয়াল, এই জাতীয় প্রাণী এখানে অনেক আছে। এটা আমাদের স্থানীয় যারা আমাদের সাথে এসছে, আমাদের বোটম্যান, গাইড এবং যারা এখানে ক্যাম্পিং করে, তারা যেটা জানালেন, সেটা থেকে আমরা এটা বুঝতে পারি। তো অনেক অনেক সম্ভাবনাময় এবং সুন্দর একটা দ্বীপ এটা, আমাদের এই বিহঙ্গ দ্বীপটা। এবং এটা আসলে আমাদের পর্যটন শিল্পে একটা উল্লেখযোগ্য মানে মাইলফলক তৈরি করতে পারে, যদি এটাকে সেই পরিকল্পনার আওতায় নিয়ে আসা হয়। তার জন্য যে সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবেশ এবং একটা পর্যটন ভিত্তিক যে একটা ওই যে দেখেন ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে, এই পর্যটন ভিত্তিক যে একটা শিল্প, সেই শিল্পের চিন্তা পরিকল্পনা যদি থাকে, তাহলে এই দ্বীপটি একটা সম্ভাবনাময় দ্বীপ হতে পারে। থ্যাংক ইউ।